হ্যালো বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে হাজির হলাম আর একটা ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে। আপনারা দেখবেন আজকে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা হচ্ছে। তো আপনারা যারা জ্ঞান পিপাসু মানুষ তাদেরকে আমি বলবো, আপনার নিরপেক্ষ দৃষ্টিতে সঠিক ইতিহাসটা বার করার চেষ্টা করুন। আমি শুরু করার আগে আপনাদেরকে একটা অনুরোধ করছি, আপনারা আমার এইটা চ্যানেলটাকে একটু লাইক দেবেন, একটা সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপনারা পরস্পর পেয়ে যাবেন। আমি ঐতিহাসিক প্রেক্ষাপটে আমাদের দেশের যে রাজা বাদশারা যারা আছেন তাদের নামে দেখবেন, বিশেষ করে মুসলিম যে শাসকগুলো, তাদের বদনাম করার চেষ্টা হয়। তাদেরকে অত্যাচারী, অনাচারী, হিন্দু বিদ্বেষী এইভাবে তকমা লাগানো হয়। কিন্তু বন্ধুরা, বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলে, সত্য ইতিহাস কিন্তু ভিন্ন কথা বলে। তারই একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরি। বাদশাহ ঔরঙ্গজেব, যাকে জিন্দা পীর বলা হতো, যার নামে অনেক কিছু আপনারা জানেন, যিনি নিজে হাতে একটা বাদশা হয়েও নিজে হাতে কোরআন লিখে টুপি সেলাই করে নিজের সংসার চালাতেন। তার স্ত্রী একবার অসুস্থ হয়ে পড়লে তার কাছে তিনি আবেদন করেন সম্রাটের কাছে, যে মহামান্য সম্রাট, আমার তো অসুস্থ, আমার জন্য কি একটা কাজের লোক রেখে দেবেন? তখন বাদশা বলেন, কাজের লোক রাখার মতো আমার কোনো পয়সা নেই। এইরকম একজন বাদশা। বাদশা বেগম ঝমঝমাঝম সোনার শিশু ভাই, বাদশা হলো সুতোর মজুর, এমন শুনি নাই? বুঝতেই পাচ্ছেন, একটা বাদশা, সে সুতোর মজুর। তার আমলে ভারতবর্ষের জিডিপি পৃথিবীর 1/4 ছিল। এরকম একটা বাদশা, যার সময় সারা ভারতবর্ষের পরিধি সব থেকে বড় ছিল, যিনি প্রায় 50 বছর রাজত্ব করেছেন। এরকম একজন বাদশার কথা বলছি, যাকে জেন্দা পীর বলা হয়। যুদ্ধক্ষেত্রেও তিনি এত ধার্মিক ছিলেন, তিনি যুদ্ধক্ষেত্রে নামাজ পড়তেন। তিনি কাউকে ভয় পেতেন না। ইসলামিক অনুশাসনের অন্য কোনো ধর্মীয় মানুষদের উপরে বা যে কোনো মানুষের উপরে অত্যাচার করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। ইসলামের মুসলিমরা যে মসজিদটা তৈরি করে, সেই মসজিদটা কোনো বিধর্মীর টাকা পর্যন্ত নেওয়া নিষেধ, বিধর্মীদের জায়গা তো দূরের কথা। আর আজকে আমাদের দেশে এইগুলো যে বলা হচ্ছে যে আমাদের অন্যদের জায়গা জোর করে দখল করে সেখানে মসজিদ করা হয়েছে, এটা কখনো ইসলামে সম্ভব নয়। কিন্তু আমাদের কিছু ঐতিহাসিক, কিছু বানোয়াট ইতিহাস তারা তৈরি করে এই সমস্তগুলো প্রচার করছে। এই সমস্ত বাদশাদেরকে, মুসলিম বাদশাদের বিরুদ্ধে বিদ্বেষ, তাদের নামে, তাদের খারাপ লেভেল তাদের নামে সেটে দেওয়া হচ্ছে। যাই হোক, আমি ঘটনাটা শুরু করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বাদশাটা কেমন ছিলেন। তার আমলে হিন্দু বড় বড় সব সেনাবাহিনীর প্রধান ছিল। হ্যাঁ, তারা বড় বড় সব এদের মানে অফিসিয়াল কাজে তারা যুক্ত ছিল, বড় বড় পদে। তাহলে তিনি হিন্দু বিদেশী কী করে হবেন? দ্বিতীয় কথা হচ্ছে, অনেক কথা শোনা যায়। আমি ফার্স্ট ঐতিহাসিক প্রেক্ষাপটটা বলি। যেমন বাদশাহ শাহজাহান। তো বাদশাহ শাহজাহানের আমলে, যেটা ঔরঙ্গজেবের পিতা, মোগল বাদশাদের একটা নামের লিস্ট আমরা পেতে পারি। বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে। এখান থেকে আমরা মুঘল বাদশাদের নামটা পেতে পারি। যাই হোক, আমি ঘটনাটা ফিরি। বাদশাহ শাহজাহান, তার আমলে একটা ঘটনা, যিনি ভারতবর্ষের, আজকে সারা পৃথিবীর মানুষ ভারতকে চেনে তারই কারুকার্য, তারই শৈলী, তারই সংস্কৃতি, তারই স্থাপত্যের উপর নির্ভর করে। ওয়ান অফ দেম তাজমহল। তো বাদশাহ শাহজাহানের আমলে একটা ঘটনা ঘটেছিল। শকুন্তলা নামের একটা হিন্দু মেয়ে, কাশী তার বাড়ি। সে খুব সুন্দর ছিল, মেয়েটা খুব সুন্দর, ব্রাহ্মণের মেয়ে, দেখতে অতীব সুন্দর। এখন বাদশাহ শাহজাহানের যিনি সেনাপতি ছিলেন, সেই সেনাপতি যুদ্ধ যাত্রায় বেরিয়ে পড়েন। এখন কাশীর পাশ দিয়ে যেতে যেতে ওই মেয়েটা, তার চোখে পড়ে শকুন্তলা নামের মেয়েটা।
কিন্তু যেহেতু সেনাপতি ছিল, তার চোখে মেয়েটা পড়লে সে বলে যায়, তোমার মেয়েটাকে সুন্দর করে সাজগোজ করে রেডি করে রেখে দিও, আমি যুদ্ধ থেকে ফেরার পথে মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে যাব। এখন আপনি বলুন, আপনি যদি আমাদের যে রক্ষণশীল সমাজ, সেখানে হিন্দু মুসলিম আমরা সচরাচর নর্মালি মানে উদার মানসিকতার সেই শিক্ষা সেই তো আমরা এখনো অর্জন করতে পারিনি, খুব কম সংখ্যক পেরেছি। তো সেই একটা হিন্দু মেয়ে একটা মুসলিমের বাড়িতে যাবে, এটা কখনো স্বাভাবিকভাবে কেউ মেনে নিতে পারে না। পক্ষান্তরে একটা মুসলিম বাড়ির মেয়ে একটা হিন্দু বাড়িতে যাবে, এটাও স্বাভাবিকভাবে কেউ মেনে নেয় না, খুব কম জন আর কি মুসলিমে। তো এই বলে সে চলে যায়। চলে যাওয়ার পরে যুদ্ধ জয় করে ফেরার পর যখন ফিরবে, তার আগে সেই মেয়েটা তার বাবাকে বলে, বাবা আমি একটু বাদশার দরবারে যাব, আমাকে একটা ঘোড়ার ব্যবস্থা করে দাও। বাবা বলে, তুই আমার মেয়ের সন্তান, তুই কী করে যাবি? বললো, হ্যাঁ আমি যাবো, তুমি ভয় পেও না, তুমি দেখো আমার প্রতি বিশ্বাস রাখো, ভরসা রাখো। তো যাই হোক, সে একটা সুন্দর ঘোড়া জোগাড় করে নিয়ে একটা ছেলের ছদ্মবেশে সে বাদশার অর্থাৎ দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। আপনারা জানেন, যেহেতু বাদশারা ছিল মুঘল বাদশাহ মুসলিম ছিল, তাই তারা বাদশাহ শাহজাহান দিল্লির জামা মসজিদ তৈরি করেছিলেন। বা আপনারা যা দিল্লিতে গেছেন দেখবেন, ঠিক জামা মসজিদ আর আপনার লাল কেল্লা বরাবর, ঠিক মানে একদম সামনাসামনি কিছুটা ডিস্টেন্সে। এবং লাল কেল্লা থেকে বাদশাহ দিল্লির জামা মসজিদে নামাজ পড়তে যেতেন জুম্মাবারে করে, অর্থাৎ শুক্রবারের যে নামাজ, সেই সাপ্তাহিক ঈদ বলা হয়, সেই নামাজে তিনি নামাজ পড়ে ফেরার পথে মানুষের অভাব অভিযোগ শুনতেন। এটা সবাই জানতো, শকুন্তলাও শুনেছিল, তাই সে সেই শুক্রবার দেখে বাদশার উদ্দেশ্যে রওনা হয়। রওনা হওয়ার পর বাদশাহ নামাজ পড়ে ফেরার পথে দুই সাইডে সব বিভিন্ন জন অভাব অভিযোগ করছিল, তাদের সেই অভাব অভিযোগগুলো শুনছিলেন তিনি। তারপরে একজন অভাব অভিযোগ নিয়ে বাদশার দরবারে একটা চিঠি লিখে বাদশার হাতে দিল। বাদশার চিঠিটা নিয়ে, কিন্তু সে ছিল ছেলের ছদ্মবেশে, কিন্তু হাতে স্পর্শ হওয়ার সঙ্গে সঙ্গে বাদশাহ বুঝতে পেরেছিলেন যে নিশ্চয়ই এটা কোনো ছেলে নয়, কারণ ছেলেদের হাতের মেয়েদের হাতে একটু বুঝতে পারছেন পার্থক্য মতো হয় একটু। তো যাই হোক, পড়ার পরে বাদশাহ যখন বুঝলো সে একটা মেয়ে, কারণ সে তার সেফটির জন্য ছেলের ছদ্মবেশ নিয়েছিল, নিরাপত্তার জন্য। তো বাদশাহ তখন তাকে নিয়ে লাল কেল্লায় তার যারা সেনাবাহিনী বা অন্যান্য যারা ছিল তাদেরকে নির্দেশ দেয় যে তাকে লাল কেল্লায় নিয়ে যেতে, এবং সেখানে যেখানে তার কোনো ত্রুটি না হয় তাকে আদর যত্নে সুন্দরভাবে তাকে রাখতে। সেখানে কিছুদিন থাকার পর, সপ্তাহখানি থাকার পর, তাকে কোনো ত্রুটি বিচ্যুতি রাখেনি বাদশাহ, খুব নিজের সন্তানের মতো তাকে সেখানে রেখেছিলেন। তারপরে বাদশাহ তাকে বলল যে, মা তুমি এবার যাও, তোমার এই গহনাগাটি, কিছু গহনাগাটিও বাদশাহ তাকে দিলেন, পোশাক আশাক দিলেন, সুন্দর করে যাওয়া যেখানে তার প্রয়োজন হয় বিয়ের জন্য সব কিছু দিয়ে তাকে বললেন, মা যাও, তুমি ওই নির্দিষ্ট দিনে তুমি সেজে গুজে রেডি হয়ে থাকবে। সেই মেয়েটা তখন তার সে যেন আকাশ থেকে পড়ল। যে বাদশাহ তার সঙ্গে এত ভালো ব্যবহার করেছে, তাকে রেখেছে, তাকে মানে খুব সম্মানের সহিত তাকে রেখেছে, সেই বাদশাহ তাকে আবার বলছে যাও বিয়ের কথা, যার মানে ভয়ে সে এসেছিল সেই বাদশাহ তাকে সেখানেই পাঠিয়ে দিল। এ কেমন বাদশাহ? বাদশার প্রতি যেন ঘৃণা জন্মায়। কিন্তু বাদশার নির্দেশ, তাই সে তার বাড়িতে যেতে বাধ্য হয় এবং বাড়ি যায়। ওই নির্দিষ্ট দিনে তার বাড়ির অনিচ্ছা সত্ত্বেও তাকে সুন্দর করে সাজগোজ করে বিয়ের মানে পোশাক পরিয়ে তাকে রেডি করে রাখা হয়। ইতিমধ্যে সেই সেনাপতি যুদ্ধ জয় করে ফিরে যখন তাকে বিয়ে করবে, বিয়ে করে নিয়ে যাবে, কিন্তু তাদের মধ্যে একটা রীতি ছিল, বিয়ে করলে তখন তারা কিছু মানুষকে উপঢৌকন দিত, কিছু দান খয়রাত করত। তদ্রূপ যারা কাউকে ফেরাতো না, তো তদ্রূপ সে কিছু দান খয়রাত করছিল সবাইকে, কেউ যেন সেদিনকে তার আনন্দের দিন যেন না কেউ বঞ্চিত হয়। তো সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু একজন দূরে দাঁড়িয়ে সে বলল যে না, আমি সেনাপতিকে আমার কাছে এসে আমাকে উপহারটা দিয়ে যেতে হবে, আমি সেনাপতির কাছে যাবো না। সেনাপতি প্রথমে রেগে গেলেন, হ্যাঁ এত বড় কথা,
আমার কাছে আসতে বলছে, মানে আমাকে যেতে বলছে। হ্যাঁ, এত বড় সাহস! কিন্তু যাও, সে তার রাগকে সংবরণ করে এই শুভ দিনে সে কোনো অশান্তি বা কোনো না পাকিয়ে বলো, ঠিক আছে, সবাইকে যখন দিচ্ছে, একজন যখন বলেছে তার কাছে আমি গিয়ে তার উপহারটা দিয়ে আসি, কি চাই। তো যথারীতি সেনাপতির কাছে গেল। যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিক থেকে বাদশার সেনারা এসে তাকে ঘিরে ধরে বাদশাহ নির্দেশ দিল 4টে ঘোড়া দিয়ে তাকে 4 হাত পা বেঁধে চারদিকে ছোটাতে। এবং প্রথমে যখন তার সম্মুখে সেই সেনাপতি ভয়ে কাঁপতে কাঁপতে, স্বয়ং বাদশাহ সে ফকিরের ছদ্মবেশে এসেছে নির্দিষ্ট দিনে এসে, কিন্তু সেনাপতি বুঝতে পারেনি। তাকে উপযুক্ত সাজা দেওয়ার জন্য 4জন ঘোড়সাওয়ারকে দিয়ে বেঁধে 4 হাত পা দিয়ে তার 4টে খণ্ড বিখণ্ড করে তাকে সেখানে হত্যা করা হয়। এবং সেই শকুন্তলা নামক মেয়েটাকে তার কাছে ক্ষমা চেয়ে বাদশার কাছে পায়ে উঠে বলে, বাদশাহ, আপনি এইরকম একটা মহান, আপনি এইভাবে আমার ইজ্জত রক্ষা করেছেন, এইভাবে আমার সম্মান রক্ষা করেছেন। সে অবাক হয়ে যায়, তার বাড়ির লোক অবাক হয়ে যায়। তার বাবা খুশি হয়ে বাদশাহ তার বাড়িতে, সেই কাশী ব্রাহ্মণ বাড়ি, তার বাড়িতে একটা ছোট্ট জায়গা দেয় বাদশার নামাজ পড়ার জন্য। যে জায়গাটা সে লিখেও দেয় যে এটা আমি মসজিদের জন্য, বাদশার নামাজের জন্য, মসজিদের জন্য আমি এই জায়গাটা দান করে দিলাম বাদশার জন্য। কিন্তু এইসব ইতিহাসগুলো আপনারা জানেন না। কোন প্রেক্ষাপটে আজকে সেই জায়গাটা মসজিদ হয়েছিল, তাকে বাদশাহ দান করেছিল, এবং বাদশাহ কীভাবে অন্যদেরকে, মানে যারা মুসলিম ছিল না তাদের মানে সম্মান রক্ষা করতো, এই ঘটনার প্রেক্ষাপটে আপনারা বুঝতে পারছেন। জিজিয়া কর নিয়ে অনেক কথা হয়। সেখানে জিজিয়া কর দেখবেন যে হিন্দু মুসলিম রাজাগুলো যেগুলো ছিল তারা বিভিন্ন তুরস্ক দণ্ড বা জিজিয়া কর, যেগুলো জিজিয়া করটা সেই প্রথম থেকে ছিল, ঔরঙ্গজেবের আমলে শুধু কেবলমাত্র বা মুঘল বাদশাদের আমলে ছিল না, তার অনেক আগে থেকে ছিল। কিন্তু জিজিয়া করের একটা তাৎপর্য আছে। যে সমস্ত অমুসলিমরা সেনাবাহিনীতে কাজ করতো তাদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হতো না। যারা বয়স্ক তাদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হতো না। যারা বাচ্চা, মহিলা, তাদের কাছ থেকে জিজিয়া, অসুস্থ তাদেরকে জিজিয়া কর নেওয়া হতো না। কিন্তু সুস্থ সবল যারা সেনাবাহিনীতে যোগ দিত না, কেবলমাত্র তাদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হতো। কারণ আপনারা বুঝতে পারছেন, রিসেন্ট আপনারা ইসরায়েলে দেখবেন, সেখানে ওই একটা ইহুদি সম্প্রদায় আছে যারা ধর্মকর্ম নিয়ে থাকে, তারা কোনো সেনাবাহিনীতে যোগ দিতে না। সম্প্রতি তাদের কোর্ট রায় দিয়েছে তাদের সেনাবাহিনীতে যোগ দিতে হবে, কারণ তারা দেশের নাগরিক। দেশেরই নাগরিক হয়ে সুতরাং তাদের দেশকে রক্ষা করার জন্য সেনাবাহিনীতে যোগ দেওয়াটা বাধ্যতামূলক। তাই যারা দেবে না তাদের কাছ থেকে জিজিয়া করটা নেওয়া হতো। আর মুসলিমদের কাছ থেকে অনেকগুলো কর নেওয়া হতো, জাকাত, ফেতরা থেকে শুরু করে অন্যান্য সেগুলোও কর, ইসলামিক ট্যাক্স। কিন্তু অমুসলিমদের কাছ থেকে কেবলমাত্র একটা জিজিয়া কর নেওয়া হতো। এইটাকেই অন্যান্য ঐতিহাসিক তারা ভিতরে বিশ্লেষণ না করে সেই সমস্ত বাদশাদের উপরে মানে দায় চাপায় এবং হিন্দু বিদ্বেষী বলে মনে করে। যাক বন্ধুরা, এই ঘটনাটা আপনাদের আজকে বললাম। আপনারা আরও সুন্দর সুন্দর ঘটনা পেতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আগামী দিনে আরও আশা করি আপনাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ঐতিহাসিক ঘটনা, ভালো ভালো শিক্ষামূলক কিছু আপনারা পাবেন, সমস্ত কিছু। ধন্যবাদ, আজকে এইটুকু।